আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না, এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি, ফলে খেলার নিয়ম বদলাইতে হবে। কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয়, আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয়। আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকবেল্ডিং প্রমিসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের মন্ত্রী আপনার মেয়ের জামাই, কারু মেয়ের জামাই, কারু শালা। কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দোসরকে অবিলম্বে বিচারের আওতায় করাতে হবে। ভাইরা আমার, আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে আওয়ামী লীগের সেবা দাস জাতীয় পার্টি 14 দল, তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে এদেশের গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের দামি নির্বাচনগুলোকে তারা বৈধতা দিয়েছে। অতএব জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দোসরকে অবিলম্বে বিচারের আওতায় করাতে হবে। যারা রিফাইন আওয়ামী লীগের কথা বলে তাদেরকে আমরা স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ অস্থিমজ্জায় সন্ত্রাসী সংগঠন। লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, আওয়ামী লীগের নেতাদের মধ্যে ভালো কাউকে খুঁজতে গেলে আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে। আপনারা দেখবেন আমাদের উপরে যখন হামলা হয়েছিল বা গত 2 দিন ধরে যারা এই হামলার পক্ষে কথা বলছেন, যারা খনিজের পক্ষে কথা বলছেন, কিন্তু তারা নাই। আওয়ামী লীগ বারবার বলে আমরা ফিরলে আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ গড়ব। আওয়ামী লীগের আমরা বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকবেল্ডিং প্রমিসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের মন্ত্রী আপনার মেয়ের জামাই, কারু মেয়ের জামাই, কারু শালা। কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি আস্তাদ আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা আপনার বুদ্ধিজীবিতা কোম্পানির কাছে বর্গা দেওয়া, আপনার বুদ্ধিজীবিতা প্রশাসনের কাছে বর্গা দেওয়া, আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেওয়া। সেজন্য যাদেরকে জনগণ উৎখাত করেছে, আপনাদের ভুলে গেলে চলবে না। কোন স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পতন হয়নি, তাকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার তাকে পুনর্বাসন করবেন। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল, গত পরশু দিনে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। মনে রাখতে হবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে তওবার কোনো কাজে লাগে না। সেজন্য আওয়ামী লীগকে ভয়ের সুযোগ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ এখনো পর্যন্ত
গোপালগঞ্জের ঘটনা ছিল স্পষ্ট বার্তা। 4 কোটি মামুন আপনাদের স্পষ্ট বার্তা দিয়েছে, আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে এই 4 কোটি মামুনের সন্তানদের পরিণতি কি হবে সেটি আপনারা গোপালগঞ্জে দেখেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নারায়ণগঞ্জে আজকে আমরা এসেছি, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। নারায়ণগঞ্জবাসী গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে। এই রাষ্ট্রটা যেই সিস্টেমে চলে সেই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র একাকার। আমরা আছি নারায়ণগঞ্জে যে সিস্টেম, সেই একই সিস্টেমে পুরো বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর ধরে। নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জের ব্যবসা, অর্থনীতি, রাজনীতি সবকিছু, এবং এই নিয়ন্ত্রণে করতে গিয়ে তারা দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না, এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি, ফলে খেলার নিয়ম বদলাইতে হবে। কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয়, আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয়। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, গতকাল রাতে জুলাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা রাতের আধারে এসে এই পদযাত্রাকে, এই জনস্রোতকে বন্ধ করতে, জন আতঙ্ক তৈরি করতে অগ্নিসংযোগ ঘটিয়েছে। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে। কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না? আমরা সরকারের কাছে সেই জবাব চাই। আওয়ামী লীগের সেই যে মাফিয়াতন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে, তাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। আমরা কি কোনো হুমকিতে ভয় পাই? আমাদের বোনেরা কি ভয় পায়? আমরা কখনো ভয় পেয়েছি? ভয় পাইনি, ভয় পাবো না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র থেকে মুক্ত করতে হবে। জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। আমরা জানি নারায়ণগঞ্জ শ্রম, শিল্প এবং সংগ্রামের নগরী। গণ অভ্যুত্থানে আমরা দেখেছি নারায়ণগঞ্জ কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি শরীরাখড়া ঢাকার প্রবেশ মুখে কোন সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্টরা ঢুকতে পারেনি। নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল, ঢাকাবাসীকে রক্ষা করেছিল। ওদিকে নারায়ণগঞ্জ, ওদিকে সাভার, আশুলিয়া প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমে আসতে পেরেছিল। আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি। গণ অভ্যুত্থানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছে। আমরা সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকে কত তারিখ? 18ই জুলাই। আমরা ভুলি নাই 18ই জুলাই। কমপ্লিট শাটডাউনের প্রথম দিন ছিল 18ই জুলাই, যেদিন নারায়ণগঞ্জ নেমেছিল, যাত্রাবাড়ি নেমেছিল, মিরপুর নেমেছিল, উত্তরা নেমেছিল, ধানমন্ডি নেমেছিল, আশুলিয়া নেমেছিল, সাভার নেমেছিল, পুরো বাংলাদেশ নেমেছিল এর বিরুদ্ধে। কিন্তু বিশেষভাবে নেমেছিল যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 17ই জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল, পুলিশ দিয়ে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল, আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল। আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতেই শায়িত আছে, সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে শহীদ মুগ্ধর মৃত্যু দিবস। আজকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা। আমরা ভুলি নাই 18ই জুলাই, ভুলি নাই বড় অভ্যুত্থান, ভুলি নাই। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে। নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর। নারায়ণগঞ্জ কেবল বন্দর নয়, বন্দরের জন্য বিখ্যাত নয়। নারায়ণগঞ্জে আমরা জানি পাট শিল্পের জন্য, শ্রমিকদের জন্য এই নারায়ণগঞ্জ সবসময় বিখ্যাত ছিল, কিন্তু সেই শ্রমিকদের জন্য আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি। নারায়ণগঞ্জের স্থানীয় নেতা কর্মী কেন্দ্রীয় কমিটির দ্বারা পরিশ্রম করে যাচ্ছে, কেন্দ্রীয় কমিটি অন্য সকলে পরিশ্রম করে যাচ্ছে। জাতীয় যুব শক্তি, শ্রমিক উইং, বৈশ্যবিধি ছাত্র আন্দোলন এবং যারা ছাত্র সংসদে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন যারা আমাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা আগামী সংসদে যাব। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, এনসিপি, এনসিপি, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশের বাগদাদার, চাঁদাবাজের দখলদার, বাংলাদেশের বাগদাদার, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলাদেশের বাগদাদার, চাঁদাবাজের দখলদার, বাংলাদেশের বাগদাদার। এই বাংলা জনতার, এই বাংলা আমার, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ।